বাংলাদেশের বুকে বয়ে চলা এক অদম্য স্রোতধারা মেঘনা নদী। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম বৃহৎ এই নদী গড়ে তুলেছে ইতিহাস, সভ্যতা আর মানুষের জীবনযাত্রা। আজকের যাত্রায় আমরা জানব মেঘনার গল্প, এর জন্ম, এর বৈচিত্র্য এবং আমাদের সংস্কৃতিতে এর গভীর প্রভাব। মেঘনা আসলে হিমালয় থেকে আসা নদী নয়, এটি হিমালয় বহির্ভূত একটি নদী। সুরমা নদীর ভাটিতে ধনু ও ঘোড়াউতরা নদীর মিলনস্থল থেকে শুরু হয় মেঘনার আসল পরিচয়। এই মিলনস্থলের পর থেকেই প্রবাহিত নদীটি মেঘনা নামে পরিচিত। তবে পথ চলার ভিন্ন ভিন্ন জায়গায় নদীর নাম পাল্টেছে, কখনো ধলেশ্বরী, কখনো সুরমা। এমনকি নামের এই বিভ্রান্তি মেঘনাকে করেছে আরও রহস্যময়। কুলিয়ারচর থেকে ষাটনল পর্যন্ত নদীটি পরিচিত আপার মেঘনা নামে। এই অংশ তুলনামূলক ছোট হলেও এর চরিত্র ভীষণ প্রাণবন্ত। অন্যদিকে ষাটনল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নদীটির বিশাল রূপ, যা পরিচিত লোয়ার মেঘনা নামে। এখানেই গঙ্গা, ব্রহ্মপুত্র আর যমুনার মিলিত স্রোত এসে মিশেছে। বিশালত্বে এই অংশ পৃথিবীর অন্যতম বৃহৎ মোহনার স্বীকৃতি পেয়েছে। মেঘনার বুকে এক বিস্ময়কর দৃশ্য দেখা যায় ষাটনলের কাছে। এখানে পূর্ব দিক থেকে আসা স্বচ্ছ নীল পানি আর পশ্চিম দিক থেকে আসা ঘোলা ধলেশ্বরীর পানি দুধারা পাশাপাশি বয়ে চলে, কিন্তু মিশে না। কিলোমিটারের পর কিলোমিটার ধরে তারা বজায় রাখে নিজেদের স্বাতন্ত্র্য। প্রকৃতির এই অদ্ভুত খেলা যেন মেঘনার অনন্য সৌন্দর্যের প্রতীক। সুদূর অতীত থেকে মেঘনা শুধু প্রকৃতির অংশ নয়, বরং বাণিজ্যেরও প্রাণ। ষষ্ঠ শতাব্দীতেই আরব বণিকেরা এই নদীকে ব্যবহার করেছে নৌবাণিজ্যের জন্য। ফিরে এসেছে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ আর ইংরেজ ব্যবসায়ীরা। আজও মেঘনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে টিকে আছে। ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে সোনারগাঁও স্পর্শ করা এই নদী বহন করে আনে কোটি কোটি টন পলি। উজান থেকে প্রতি বছর ১১০০ মিলিয়ন পলি এসে পড়ে মেঘনার বুকে, যা গড়ে তোলে উর্বর ভূমি। এই নদীর বুকে গড়ে উঠেছে মানুষের বসতি, কৃষি, শিল্প আর সংস্কৃতি। বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার মূল স্রোতে তাই মেঘনার ভূমিকা অপরিসীম। মেঘনা শুধু একটি নদীর নাম নয়, এটি আমাদের সংস্কৃতির প্রতীক, অর্থনীতির ভরসা এবং প্রকৃতির অনন্য বিস্ময়। যতদিন বাংলাদেশ আছে, ততদিন মেঘনা আমাদের জীবন ও ইতিহাসের অংশ হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।